নমস্কার, প্রত্যাশা টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি লাভ ক্ষতির পার্ট 2। আমরা গত ভিডিওতে শিখেছিলাম লাভ ক্ষতির পার্ট 1, যেখানে কিছু শর্ট ট্রিক্স শিখেছিলাম লাভ ক্ষতির। আজকে আমরা সেই ধাতু ট্রিক্স নিয়ে চলে এসেছি আবার। তো দেখো অঙ্কটা কি বলছে। বলেছে 5টি বস্তুর বিক্রয় মূল্য 3টি বস্তুর ক্রয় মূল্যের সমান। বলা আছে 5টি বস্তুর বিক্রয় মূল্য 3টি বস্তুর ক্রয় মূল্যের সমান, শতকরা লাভ বা ক্ষতি কত। অর্থাৎ 5টা বস্তুর বিক্রয় মূল্যকে আমরা কি দিয়ে ডিনোট করি? এসপি, মানে 5SP ইকুয়াল টু কত বলা আছে? 3টি বস্তুর ক্রয় মূল্যের সমান, তার মানে 3CP। এটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমাদের SP বাই CP সমান কত হচ্ছে? SP বাই CP সমান কত হচ্ছে? 3/5। এটুকু ক্লিয়ার? ওকে, তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? এসপি আর সিপি রেশিওটা কত হচ্ছে? 3/5। মানে এসপি মানে বিক্রয় মূল্য, সিপি অর্থাৎ ক্রয় মূল্য, এদের অনুপাতটা কত হচ্ছে? 3:5। ক্লিয়ার এটুকু? অর্থাৎ 5টা বস্তুর ক্রয় মূল্য, মানে যদি কোনো বস্তুর ক্রয় মূল্য 5 টাকা হয়, তবে বিক্রয় মূল্য কত হচ্ছে? 3 টাকা। তাহলে এটা আমার লস হচ্ছে না লাভ হচ্ছে? লস হচ্ছে। কত টাকা লস হচ্ছে? 5 - 3 সমান কত টাকা? 2 টাকা। আচ্ছা, আমাকে চেয়েছে কি শতকরা লাভ বা ক্ষতি। তার মানে 2 টাকা লাভ হয়েছে, লস হয়েছে, এটা শতকরার উপর কত হয়েছে বের করতে গেলে কি করব? যত লস হয়েছে সেটা উপরে বাই কত উপরে লস হয়েছে, ক্রয় মূল্য কত, সিপি জায়গায় কত দেওয়া আছে? 5। তাহলে 5 মাল্টিপ্লাই বাই 100। এটার যে আনসার হবে তাই 5 দিয়ে 20 মাল্টিপ্লাই বাই 2 ইকুয়াল টু 40। তাহলে লস কত হয়েছে আমাদের? 40%। বোঝা গেল? তাহলে যখনই এরকম অঙ্ক দেওয়া থাকবে আমি কি করে নেব? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাতটা বের করে নেব। যখন এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে তখন আমাদের কি কর্তব্য? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অথবা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা বের করতে হবে। তারপরে সেখান থেকে আমরা অনায়াসেই দেখতে পাবো যে কত লস হলো বা কত ক্ষতি হলো, তারপরে তার হার বের করে দেবো। বোঝা গেল জিনিসটা? মনে রাখবে 5টি বস্তুর বিক্রয় মূল্য 3টি বস্তুর ক্রয় মূল্যের সমান। এখানে দেখো 5 এখানে ছিল বিক্রয় মূল্যের সঙ্গে লাগানো, আর 3 ছিল কার সঙ্গে লাগানো? ক্রয় মূল্যের সঙ্গে। কিন্তু তোমার এদের অনুপাতটা এসেছে কিন্তু উল্টোটা। দেখো বিক্রয় মূল্যের কাছে চলে গিয়েছে 3, ক্রয় মূল্যের কাছে চলে গিয়েছে 5। তাহলে আমরা এইটুকুকে আরো সংক্ষেপে কিন্তু করতে পারি। কিভাবে পারি? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের সমান বলেছে, তাহলে বিক্রয় মূল্যের কাছে কে আছে? 5, তার মানে সিপি সমান হবে 5। ক্রয় মূল্যের কাছে কে আছে? 3, তার মানে এসপি সমান হবে 3। লাভ কত হচ্ছে? এখানে লস হচ্ছে। তাহলে লস কত হচ্ছে? 2। কতর উপরে লস হচ্ছে? ক্রয় মূল্য 5 মাল্টিপ্লাই বাই 100 ইকুয়াল টু 40। বোঝা গেল ব্যাপারটা? যার সাথে যেটা লাগানো থাকবে তার উল্টোটা হয়ে যাবে অনুপাত বের করার সময়। এখানে বিক্রয় মূল্যের কাছে 5 লাগানো আছে, এখানে ক্রয় মূল্যের সঙ্গে 3 লাগানো আছে। তাহলে রেশিও থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে ক্রয় মূল্য ধরবো আমরা হচ্ছে 5 টাকা, বিক্রয় মূল্য ধরবো 3 টাকা। বোঝা গেল? আর যদি মনে না থাকে তাহলে এইভাবে বের করে নিতে হবে। অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া কত দেওয়া আছে? 5:4। তার মানে CP:SP সমান কত দেওয়া আছে? 5:4। আমাকে চেয়েছে ক্ষতির হার কত, মানে 100 টাকায় কত ক্ষতি হয় সেটা চেয়েছে। যদি এই ক্ষতির হার, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এগুলো তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের আগে ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো দেখে নেবে, বুঝতে কোনো প্রবলেম হবে না আশা করি। তো দেখো বলেছে সিপি ইকুয়াল টু এসপি সমান 5:4, অর্থাৎ কোন দ্রব্যের ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য কত হচ্ছে? 4 টাকা। তার মানে এখানে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি। কত টাকা ক্ষতি? আমরা দেখেই বুঝতে পারছি যে 5 টাকা কেনা থাকলে 4 টাকায় বিক্রি করছি, তাহলে 1 টাকা ক্ষতি হচ্ছে। 5 - 4 করলে 1 টাকা কি ক্ষতি হচ্ছে? তাহলে ক্ষতির হার চেয়েছে তো আমাকে, তাহলে 100 নির্ণয় করতে হবে। তাহলে 1 টাকা ক্ষতি কার উপরে হচ্ছে?
5 টাকার উপরে, কারণ 5 টাকা ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যের উপর সবসময় নির্ভর করে ক্ষতি বা লাভ। তাহলে এটাকে সঙ্গে মাল্টিপ্লাই করব কত, 100 দিয়ে, 5 দিয়ে কত হয় 20, তাহলে 20% হচ্ছে আমাদের ক্ষতি। বোঝা গেল? দেখো পরের প্রশ্নটা কি বলেছে, বলেছে এক ফল বিক্রেতা 210 টাকায় 60টি ফল বিক্রয় করলে 30% ক্ষতি হয়। তাহলে বিক্রি করেছে কত টাকায়, 210 টাকায়, কটা ফল, 60টা ফল, ক্ষতি হয়েছে 30%। বলেছে এখন ওই ফল বিক্রেতা 180 টাকায় কয়টা ফল বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে অঙ্কটা আমরা আগে বেসিক কনসেপ্টে শিখি যে কি করে করব। 210 টাকায় 60টি ফল বিক্রি করেছে, 210 টাকায় কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 30% ক্ষতি। তাহলে 30% ক্ষতি দেওয়া আছে, 60টি ফলের বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে কি আমরা এখান থেকে এই 60টি ফলের ক্রয় মূল্য বের করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। কি করে পারবো, 210 ইন্টু এটা বিক্রয় মূল্য থেকে আমরা সিপি বের করছি, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করছি। তাহলে কি করব, ওপরে 100 যাবে না নিচে 100 যাবে, ওপরে 100 যাবে, বাই কত হবে 30% যেহেতু ক্ষতি, তাহলে 100 থেকে 30 মাইনাস, তাহলে এখানে কত হবে 70 হবে। এইটা কাটা, 7 দিয়ে এটা কাটলে 3 হয়, 3 100 300 টাকা। এটা কটা ফলের বিক্রয় মূল্য, 60টি ফল, সরি ক্রয় মূল্য। এটা হচ্ছে সিপি বেরোলো, 60টি ফলের সিপি। আমাকে বলেছে যে 180 টাকায় কয়টি ফল বিক্রি করলে তার 20% লাভ হবে। 180 টাকায় কতগুলো ফল বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে, 20% লাভ হবে। তাহলে আমরা দেখি এই যে 300 টাকা ক্রয় মূল্য যে পেয়েছি আমি, তাহলে 60 টাকা আমার দেওয়া আছে, সরি 60টি ফলের ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা। তাহলে একটা ফলের ক্রয় মূল্য কত, একটা ফলের ক্রয় মূল্য কত, যদি আমরা এটাকে 60 দিয়ে ডিভাইড করে দিই তাহলে একটা ফলের ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে কত হচ্ছে এটা, 5 টাকা। একটি ফলের ক্রয় মূল্য কত পেলাম, 5 টাকা। তাহলে এবার আমাকে বলেছে 20% লাভ করবে। তাহলে একটা ফলে তাকে 20% যদি লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে এই ফলটা। তাহলে 5 টাকার ফল 20% লাভ করতে হলে বিক্রি করতে হবে তাকে কত টাকায়, 120/100 টাকায়, 5 ইন্টু 120/100 টাকায় বিক্রি করতে হবে। এইটা আউট, 5 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 6, তাহলে 6 টাকায় তাকে বিক্রি করতে হচ্ছে 20% লাভ করতে হলে একটা ফল। বোঝা গেল? তাহলে একটা ফল 6 টাকায় বিক্রি করতে হচ্ছে তাকে যদি 20% লাভ করতে হয়, মানে 20% লাভে একটা ফলের বিক্রয় মূল্য কত হচ্ছে, 6 টাকা। আমাকে বলেছে এবার 180 টাকায় তাহলে কটা ফল বিক্রি করবো আমি। তাহলে 180 কে আমি যদি 6 দিয়ে ডিভাইড করে দিই, 6 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 30। তাহলে 180 টাকায় 30টি ফল বিক্রি করলে আমরা কত পার্সেন্ট লাভ করতে পারবো, 20% লাভ করতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? এটা ছিল বেসিক কনসেপ্ট। তো এই যে এত বড় ভাবে করতে গেলে কি হবে, আমাদের সময় যাবে। তাহলে অঙ্কটা শর্টে কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখে নেব। আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটাকে আমরা এবার শর্ট ভাবে করব। কিভাবে করব, যদি এরকম থাকে যে এত টাকায় এতটি ফল বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হয়, ওই ফল এত টাকায় কটা বিক্রি করলে তার অত পার্সেন্ট লাভ হবে, যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে আমরা প্রথমেই একটা সূত্র বাতিয়ে নেব, টাকা বাই বস্তু ইন্টু পার্সেন্টেজ ইকুয়াল টু, এখানেও একই সূত্র, টাকা বাই বস্তু ইন্টু পার্সেন্টেজ। যেহেতু দুটো, এখানেও টাকা, এখানে কটা ফল বিক্রি করছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এরকম দুটো টাইপ আছে, তাই দুভাবে লিখবো। বোঝা গেল এইটুকু? টাকা বাই বস্তু ইন্টু পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা হচ্ছে যেরকম ভাবে থাকবে, যদি তোমার এখানে 30% ক্ষতি দেওয়া আছে তাহলে এখানে 100 থেকে 70 30 মাইনাস করে বসবে। তারপর এটা দেওয়া আছে কি 20% লাভ দেওয়া আছে, তাহলে এই পার্সেন্টেজের জায়গায় কি বসবে, 100 সঙ্গে 20 প্লাস করে বসবে। প্রফিট থাকলে প্লাস করে বসবে এই পার্সেন্টেজটা, আর লস থাকলে মাইনাস করে বসবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাবো, টাকা প্রথমে কত টাকা দেওয়া আছে, 210 টাকা, তাহলে 210 পাতালাম, বাই বস্তু কটা দেওয়া আছে, মানে কটা বিক্রি করছে 60টি, তাহলে 60 মাল্টিপ্লাই বাই পার্সেন্টেজে কত দেওয়া আছে
30% দেওয়া আছে তো, তাহলে 30% মানে কত এখানে লিখবো, 30% কি আছে, লস আছে, তাহলে 100 থেকে 30 মাইনাস করলে 70 ইকুয়াল টু, এখানে দ্বিতীয় ক্ষেত্রে টাকা কত দেওয়া আছে 180, তাহলে 180 লিখলাম উপরে। বস্তু কটা দেওয়া আছে আমাকে বের করতে হবে, ওটাই দেওয়া নেই কিছু, মাল্টিপ্লাই পার্সেন্টেজ কত দেওয়া আছে 20%, তাই 20% কি দেওয়া আছে, এটা লাভ দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, তাহলে প্লাস হবে 100 এর সঙ্গে কত হবে 120। ক্লিয়ার এটুকু? এবার দেখো আমাকে বস্তু বের করতে হবে, তাহলে বস্তুকে কি করবে, এখানে বস্তুকে বাদিকে আনতে হবে, বাকি সব ডান দিকে নিয়ে যেতে হবে, অত দরকার নেই, টাইম সাপেক্ষের ব্যাপার। তাহলে কাটাকাটি এখানেই করে দাও, 60 দিয়ে এটাকে কাটো 2 হয়, এই 0 কাটে, 7 দিয়ে এটাকে কাটলে কত হয় 3 হয়, 3 দিয়ে এটাকে কাটলে কত হয় 60 হয়, 2 দিয়ে এটাকে কাটলে কত হয় 30 হয়। তাহলে এক বস্তু থাকলো এখানটায়, 30 থাকলো এখানটায়, এখানে কিছু থাকে না মানে অন থাকে, এখানে কিছু থাকে না মানে অন থাকে, তাহলে বস্তু এই অনের সঙ্গে গুণ হলে কত হয়, বস্তু ইকুয়াল টু 1 ইন্টু 30 মানে 30, তাহলে বস্তুর সঙ্গে কটা হলো 30টা। বোঝা গেল? তাহলে যদি এই টাইপের থাকে যে কোনো ক্ষেত্রে, এখানে তোমাকে যেমন চেয়েছে যে কয়টি ফল বিক্রি করতে হবে, তোমাকে চাইতেই পারতো যে কত পার্সেন্ট লাভ, যে কোনো একটা চাইতে পারতো যে কত টাকায় বিক্রি করতে হবে, এটাও চাইতে পারতো, এখানে কয়টি ফল চেয়েছে আর এখানে লাভ দেওয়া আছে, তোমাকে লাভের পার্সেন্টেজটাও চাইতে পারতো। যাই চাক না কেন সূত্র একটাই, টাকা বাই বস্তু ইন্টু পার্সেন্টেজ ইকুয়াল টু টাকা বাই বস্তু ইকুয়াল টু বস্তু ইন্টু পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ মানে যদি লস দেওয়া থাকে তাহলে 100 থেকে সেটা মাইনাস করে বসবে, যদি প্রফিট দেওয়া থাকে তাহলে 100 সঙ্গে সেটা প্লাস করে বসবে। ক্লিয়ার? দেখো পরের অঙ্কটাই কি বলেছে, 50টি বস্তু 600 টাকায় বিক্রি করায় 20% লাভ হয়, এখন 480 টাকায় 80টি বস্তু বিক্রয় করলে শতকরা কত হবে। ঠিক এর আগের টাইপটার অঙ্ক, কিন্তু এখানে আগেরটাই কি চেয়েছিল, আগেরটাই চেয়েছিল কটি জিনিস বিক্রি করতে হবে, আর এখানে চেয়েছে কত পার্সেন্টেজ ক্ষতি হবে, এটাকে কি চাইছে ক্ষতি হবে। এই জায়গাটা লক্ষ্য করতে হবে, কত বলেছে ক্ষতি হবে। তাহলে আমরা ঠিক সূত্রটা বসিয়ে দেবো, বস্তু বাই টাকা বাই বস্তু ইন্টু পার্সেন্টেজ ইকুয়াল টু টাকা বাই বস্তু ইন্টু পার্সেন্টেজ। আচ্ছা, তাহলে টাকা কত দেওয়া আছে 600 পাতিয়ে দেবো, বাই বস্তু কটা দেওয়া আছে 50 পাতিয়ে দেবো, পার্সেন্টেজ কত দেওয়া আছে 20, তাহলে 120 বসবে, কারণ এখানে লাভ দেওয়া আছে। লাভ দেওয়া আছে না ক্ষতি দেওয়া আছে এইটা লক্ষ্য করাটা আবশ্যক, নয়তো অঙ্ক ভুল হয়ে যাবে, তাই এটা লক্ষ্য অবশ্যই করতে হবে। ইকুয়াল টু টাকা কি দেওয়া আছে পরেরটাই 480, বাই বস্তু কি দেওয়া আছে 80টি। এই জায়গাটা একটু লক্ষ্য করার ব্যাপার, এই পার্সেন্টেজ জায়গায় কত হবে, এখানে কি বলেছে কত ক্ষতি হবে, তাহলে আমি মনে করলাম x% ক্ষতি, ঠিক আছে, তাহলে মনে করলাম কি x% ক্ষতি। তাহলে যদি ক্ষতি হতো তাহলে আমরা এখানে কি করতাম, এখানে যদি 20% ক্ষতি হতো তাহলে কি লিখতাম, এখানটায় আমরা 100 - 20 মানে 80, তাহলে এখানটায় x% ধরেছি আমি, তাহলে 100 - x লিখতে হবে এখানটায়। যদি এইটা না লেখো অঙ্ক ভুল হয়ে যাবে, এই জায়গাটা যেন মাথায় থাকে। যদি এখানে প্রফিট চাইতো তাহলে 100 + 20 করতাম, 100 + x করতাম, এখানে যেহেতু ক্ষতি চাইছে তাই 100 - x করেছি। ক্লিয়ার? এবার কাটাকাটি করো, এটা আউট, 8 দিয়ে 6, এটা আউট, এটা আউট, 6 6 কাটা, তাহলে কত হচ্ছে, এটা 1, এখানে 1 কিছু থাকে না মানে, তাহলে এটা এর সঙ্গে গুণ হলে 100 - x হয়ে যাচ্ছে ইকুয়াল টু 5 × 60, 60 × 60 হয়ে যাচ্ছে, বা -x ইকুয়াল টু 60 - 100 और -x ইকুয়াল টু এটা মানে কত হচ্ছে -40, এটা আউট, x সমান কত হচ্ছে 40, তাহলে 40% আমাদের লস হবে। বোঝা গেল? তাহলে লক্ষ্য করার জিনিস হচ্ছে কোনটা, এই যে এখানে যদি ক্ষতি চাই তাহলে কিন্তু মাইনাস করে বসাতে হবে 100 থেকে, যদি প্লাস চাই তাহলে প্লাস করে বসাতে হবে। বোঝা গেল? দেখো পরের অঙ্কটাই বলেছে 150 টাকায় 30টি বস্তু বিক্রয় করায় এক দোকানদারের কত পার্সেন্ট ক্ষতি হয়, 25% ক্ষতি হয়। তাহলে 30টি বস্তুতে 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রয় করতে হবে, মানে এখানে চেয়েছে কত টাকায়। তাহলে সেই একই সূত্র, কি সূত্রটা ছিল, টাকা বাই বস্তু মাল্টিপ্লাই বাই পার্সেন্টেজ ইকুয়াল টু টাকা বাই বস্তু ইন্টু মাল্টিপ্লাই বাই পার্সেন্টেজ।
তাহলে কত টাকা দেওয়া আছে 150 বাই বস্তু কত দেওয়া আছে 30টা, পার্সেন্টেজ কত দেওয়া আছে 25% ক্ষতি বলেছে, তার মানে 100 থেকে 25 মাইনাস সমান 75 হবে এখানটায়। টাকা কত দেওয়া আছে পরেরটাই, চেয়েছে আমাকে ওইটাই, তাই তো, বাই বস্তু কত দেওয়া আছে 30টা ইন্টু 20% লাভ দেওয়া আছে, তাহলে এখানে কত হবে 120। বোঝা গেল? আচ্ছা, কাটাকাটি করলে কত হয় দেখো, 75 দিয়ে এটাই কাটলে 2 হয়, এই 30 কাটা যায়। আচ্ছা, তাহলে কত থাকলো, কোনাগুনি গুণ করলে তাহলে টাকা সমান কত হচ্ছে 120 দুগুণে 240, তাহলে এটাই আনসার। যে তোমাকে তাহলে 30টি বস্তুতে 20% লাভ করতে হলে 240 টাকায় বিক্রয় করতে হবে। ক্লিয়ার? এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে এক ব্যক্তি মা কথা হয়েছে। এমনি কোচে হইলি সব। দেখো বলেছে এক ব্যক্তি দুটি মেশিনের প্রতিটি 396 টাকায় বিক্রি করায় একটাতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হয়। মোটের উপর তার লাভের বা ক্ষতির হার কত? তাহলে প্রথমে আমরা অঙ্কটা কিভাবে কনসেপ্টের সাথে করতে হয় দেখে নেব। তোমাকে বলেছে দুটো মেশিনের প্রত্যেকটা 396 টাকায় বিক্রি করে, মানে একটা 396 টাকা বিক্রি করে, আরেকটাতেও 396 টাকায় বিক্রি করে। তাহলে দুটোর দাম কত হচ্ছে, তাহলে মোট 6 দুগুণি 12 2 হাতে 1, 9 দুগুণি 18 আর 1 19 9 হাতে 1, 3 দুগুণি 6 1 7, তাহলে দুটোর বিক্রয় মূল্য কত হচ্ছে 792 টাকা। বলেছে এর মধ্যে একটাতে তার 10% ক্ষতি হয় আর একটাতে 10% লাভ হয়। তাহলে 396 বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে যেটাতে 10% ক্ষতি হয় সেটার ক্রয় মূল্য কত ছিল, এটা বিক্রয় মূল্য দেওয়া আছে কিন্তু, তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বের করছি 10% লাভে, তাহলে উপরে কত যাবে 100, নিচে কত আসবে 110। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা আউট। 11 দিয়ে এটা কাটলে কত হয়, 3 11 33, 6 6 6 11 66, তাহলে এটা কত হচ্ছে 360 টাকা। আর একটা যেটা আছে 10% ক্ষতি হয়েছে সেটার ক্রয় মূল্য কত ছিল, এটারও তো বিক্রয় মূল্য 396 ছিল, তাহলে এটার সঙ্গে কত মাল্টিপ্লাই করব, উপরে 100 যাবে, নিচে কত আসবে 10% যেহেতু ক্ষতি তাই 90। 9 দিয়ে এটা কাটলে কত হয়, 9 4 9 36, আবার 4, তার মানে হচ্ছে 440 টাকা। তাহলে এই দুটোর মোট ক্রয় মূল্য কত হচ্ছে আমার, এই দুটোর যোগ করে দিতে হবে, যোগ করলে কত হচ্ছে 0 0 0, 4 6 10 0 হাতে 1, ও 1 এসে 4 1 5 আর 3 8, তাহলে মোট কত হচ্ছে মোট ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা দুটো জিনিসের, আর মোট বিক্রয় মূল্য কত হয়েছে 792 টাকা। তাহলে আমার অ্যাকচুয়ালি লাভ হলো না লস হলো? আমি কিনেছিলাম 800 টাকাতে, বিক্রি করলাম 792 টাকাতে, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস বেশি, সেলিং প্রাইস কম, তাহলে কি হয়েছে আমার লস হয়েছে। কত টাকা লস হয়েছে, এটা মাইনাস এটা করলে কত হয় 8 টাকা। তাহলে এটা আমার কত বেরোলো, এটা বেরোলো লস, কত টাকা লস হয়েছে এখান থেকে সেটা বেরোলো। আমাকে চেয়েছে কি লাভ বা ক্ষতির হার কত, তার মানে 100তে বের করতে হবে আমাকে জিনিসটা। তো 100তে কিভাবে বের করব, এইটা বাই, কারণ লস হয়েছে এইটা, বাই কত টাকায় লস হয়েছে, ক্রয় মূল্যের উপর লস হয়েছে সর্বদা, তাহলে 800 মাল্টিপ্লাই বাই কত 100, তাহলে এইটা দিয়ে এটা কাটলে 100, এটা দিয়ে এটা কাটলে কত হয় 1, তাহলে কত হলো 1%। ক্লিয়ার? বোঝা গেল? এটা ছিল কনসেপচুয়াল। এবার আমরা দেখবো যে অঙ্কটা কিভাবে শর্ট ট্রিকের সাহায্যে সমাধান করা যায়, যেটা অল্প সময়ের মধ্যেই হবে। চলো দেখে নিই কোশ্চেনটা কিভাবে শর্ট ট্রিকের সাহায্যে করা যায়। এখানে বলেছে দুটি মেশিনের প্রতিটি 396 টাকায় বিক্রি করেছে, তার মানে দুটোর বিক্রয় মূল্যই সেম। তাহলে আমরা এটাকে নেগলেক্ট করব, কিছু দেওয়া নেই এখানে, মনে করলাম আমাকে কি চেয়েছে, একটাতে 10% লাভ হয়েছে, তাহলে যেটা 10% প্রফিট সেটা মানে কত অ্যাকচুয়ালি,
এটাকে যদি এই 10% মানে কি 10/100, এটা আউট, তাহলে এটা কত হচ্ছে 1/100। তার মানে আমরা যদি এটাকে ভগ্নাংশে প্রকাশ করি কত হচ্ছে 1/100। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের যদি আমি বের করি সেলিং কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে ভালো করে বুঝবে। আমার 10% প্রফিট বেড়েছে, সেটার ফ্র্যাকশন বেরিয়েছে কি 1/10। তার মানে 10 টাকা ক্রয় মূল্য হলে ক টাকা লাভ হয়? 1 টাকা লাভ হয়। 10 টাকা ক্রয় মূল্য হলে লাভ কত হয়? 1 টাকা। মনে রাখবে নিচে যেটা থাকবে সেটাই সবসময় কস্ট প্রাইস হয়, নিচেরটা সবসময় কস্ট প্রাইস হয়। তাহলে 10 টাকায় 1 টাকা লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে তো 10 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 11 টাকা। ক্লিয়ার? ঠিক একইভাবে আরেকটা বলেছে 10% লস, এই যে লস বলে দেওয়া আছে, ক্ষতি বলেছে। তাহলে এখানটায় এটাকেও যদি ফ্র্যাকশনালি আমরা লিখি তাহলে কত হবে? এটাও 10/100 হবে, এটা আউট, তাহলে এটা 1/10 হবে। কিন্তু এখানে কথাটা কি হচ্ছে? 10 টাকা 1 টাকা লস হচ্ছে। তাহলে 10 টাকা 1 টাকা যদি লস হয় তাহলে 10 টাকা কস্ট প্রাইস হচ্ছে, আর প্রফিট তোমার সেলিং প্রাইসটা কত হচ্ছে? 9 টাকা। ঠিক বোঝা গেল এটুকু? এবার একটা জিনিস লক্ষ্য করো, বলেছে 396 টাকায়, প্রত্যেকটা জিনিসের দাম কত? 396 টাকা। দুটো জিনিসের বিক্রয় মূল্য একই, কিন্তু আমাদের যেটা বের করলাম এখানে সেলিং প্রাইস প্রথমটার 11 টাকা বেরিয়েছে, দ্বিতীয়টার কত বেরিয়েছে? 9 টাকা। তাহলে এখানে কি এক জিনিস দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে এইটাকে যদি আমাদের এক জিনিস করতে হয় তাহলে কি করতে হবে? আমাকে কি করব? এর 9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব, এর 11 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এই 9 দিয়ে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়? এই 11 দিয়ে যদি এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হয়? এটা। তাহলে এখানটাই আমাদের কস্ট প্রাইস কত বেরোচ্ছে? এটা মানে তো এটা মানে 90 আর এটা মানে উপরে 110, তাহলে এটা এই দুটো যোগ করলে কত হয়? 200 হচ্ছে। আর এটা 99, 9 11 99, আর এটাও 9 11 99, তাহলে এটা কত হচ্ছে? 198 হচ্ছে। তার মানে 200 টাকায় আমাদের কি বেরোচ্ছে? 198 টাকা বিক্রয় মূল্য বেরোচ্ছে। তাহলে লস কত হচ্ছে? 2 টাকা। এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে যেটা 2 বেরোলো এটা তোমার লস বেরোলো, কারণ সেলিং প্রাইস তো কম আছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে। তাহলে 2 টাকা কার উপরে? আমাকে এবার বলেছে লাভের বা ক্ষতির হার বের করতে বলেছে। তাহলে 2 বাই কার উপর ক্ষতি হলো? 200 টাকার উপর, মাল্টিপ্লাই বাই 100, এটা দিয়ে এটা একটা 2, 2 দিয়ে এটা একটা 1, তাহলে 1 টাকা। ক্লিয়ার? তো এই অঙ্কটাই দেখো আমরা আর অন্য কিভাবে করতে পারি। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমরা এরপরেও আর একটা প্রসেসে দেখাবো। আমরা ইতিমধ্যে দুটো প্রসেস দেখিয়েছি এই অঙ্কটার, আমরা আর দুটো প্রসেসেও দেখাবো, যেটা এখন করব আর একটা পরে করব। ক্লিয়ার? তো এখন যেটা দেখাচ্ছি এই অঙ্কগুলোকে অ্যাকচুয়ালি সাকসেসিভ কেস বলা হয়। খুব ইম্পর্টেন্ট টপিক তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। কি বলা হয় এই অঙ্কগুলোকে? সাকসেসিভ কেস। অর্থাৎ সাকসেসিভ কেস মানে হচ্ছে একই জিনিসের উপর বারবার দর কষবে, একই জিনিসের উপর বারবার দর কষবে। ধরো এই পেনটা আমি কিনলাম, আমি একজনকে এই পেনটা এত কিছু পার্সেন্ট লাভে বিক্রি করলাম, সে আবার এই পেনটা আরেকজনকে বিক্রি করলো কিছুটা লাভে, আরেকজনকে ওই লোকটা বিক্রি করলো। এভাবে পেনটা চলতেই থাকছে, একটা লোকের হাত থেকে আরেকটা লোকের হাত থেকে আরেকটা লোকের হাত থেকে, একসময় অন্যজনের কাছে যাচ্ছে। বোঝা গেল এইটুকু? তাহলে এই পেনটার উপরই বারবার দর কষছে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে সাকসেসিভ, একই জিনিসের উপর বারবার কষছে। এখানে দেখো বলেছে দুটি মেশিনের প্রতিটি 396 টাকায় বিক্রি করায়, একটাতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি। এই 10% লাভ কার হচ্ছে? সেই এক যে দোকানদার বিক্রি করছে তারই তো হচ্ছে। মানে 10% লাভ আমার হচ্ছে হওয়ার সময়, আর ক্ষতি হলেও আমার হচ্ছে, অন্য কারোর তো হচ্ছে না। ভালো করে বোঝার চেষ্টা করো। একটাতে 10% লাভ হয়, এই লাভটা কার হয়? নিশ্চয়ই যে বিক্রি করছে তার। আবার বলেছে আরেকটাতে 10% ক্ষতি হয়, এই ক্ষতিটা কার হয়? যে কিনছে তার, না যে বিক্রি করছে তার?
যে বিক্রি করছে তার, যে দোকানদার বিক্রি করছে তার, তাহলে লাভ এবং ক্ষতি দুটোই ওই দোকানদারেরই কিন্তু হয়। তার মানে এখানে দোকানদারের উপরেই বারবার কোশ্চেন, জিনিসটা লাভ হলেও দোকানদারের হচ্ছে, ক্ষতি হলেও দোকানদারের হচ্ছে। তাহলে এটাকেও কি বলবো আমরা? সাকসেসিভ কেস। তো এই টাইপের সাকসেসিভ কেসগুলোকে এইভাবে সমাধান করা যায়। দেখো কি বলেছে, 10% লাভ বলে দিয়েছে। তাহলে আমরা একটু আগে দেখলাম 10% প্রফিট মিনস 1/10, এটাকে ভগ্নাংশে প্রকাশ করলে এটা সমান 10/100 হয়, 0 0 কাটা যায়, 1/10 থাকে, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? এখান থেকে আমরা দেখলাম কস্ট প্রাইস কত হচ্ছে। এটা যদি কস্ট প্রাইস 10 হচ্ছে, তো সেলিং প্রাইস কত হচ্ছে? 11। ঠিক আর ক্ষেত্রে 10% লস ছিল আরেকটা, এটাতেও আমরা 1/10 পেয়েছিলাম। তো এক্ষেত্রে কি পেয়েছিলাম? 10 টাকা ক্রয় মূল্য হলে 1 টাকা লস হচ্ছে, তাহলে লসে বিক্রি করলে এটা তোমার বিক্রয় মূল্য 9 টাকা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করব? এই জিনিসটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো। যদি সাকসেসিভ কেস হয় তবেই মাল্টিপ্লাই করব, নয়তো কিন্তু হবে না। যদি তুমি মাল্টিপ্লাই করো, সাকসেসিভ কেস মানে বুঝতে হবে যে একই জিনিসের উপর বারবার দর কষবে। ক্লিয়ার? তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 100 হচ্ছে। এটা কত হচ্ছে? 9 11 99। আচ্ছা, তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা দাম হলে সেটা বিক্রি করছি কত টাকায়? 99 টাকায়। তাহলে লস কত হচ্ছে? 1 টাকা। এটা কার উপরে লস? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 100 টাকাতেই 1 টাকা লস, তার মানে এটাই তো পার্সেন্টেজ। যেটা 100 টাকার উপর হয় সেটাই তো পার্সেন্টেজ হয়। তাহলে এটাই পার্সেন্টেজ। বা এইভাবে তুমি বের করতে পারো। এখানে লস কত হচ্ছে? 1 টাকা। তাহলে এই 1 টাকা লস কার উপরে লস? 100 টাকার উপরে। আমাকে বলেছে 100 এ বের করতে, তাহলে 100 দিয়ে গুণ করবো, এটা আউট। ক্লিয়ার? বোঝা গেল না বোঝা যায়নি? তো দেখো, এটাতে আমরা আবার লাস্ট টিকটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে এই টাইপের যদি অঙ্ক থাকে যে কোনো জিনিসের তোমার একটাতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি, ঠিক এইরকম যদি থাকে, 396 প্রতিটি 396 টাকায় বিক্রি করেছে, যদি এইরকম থাকে, তাহলে এই টাইপের অঙ্কটা কি হবে? সাকসেসিভ কেসে যাবে। সাকসেসিভ কেসে যদি যাই, তাহলে একটা সূত্র আছে, সেটা তোমাকে মনে রাখতে হবে। কি সূত্রটা? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। সূত্রটা কি? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে x আর y হচ্ছে লস পার্সেন্টেজ আর একটা প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? যদি লসে হয় তাহলে মাইনাস করে লিখবো, যদি প্রফিটে হয় তাহলে প্লাস করে লিখবো। যদি লসে হয় তাহলে মাইনাস, প্রফিটে হলে প্লাস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এই সূত্রে পাঠিয়ে দেবো। 10% লাভ, তাহলে 10 লাভ বলেছে, তাহলে 10 প্লাস ওয়াই কি? ক্ষতি, তাহলে এখানে মাইনাস হবে। ক্লিয়ার? প্লাস আমাকে বলেছে এক্স, এখানে তারপরে একটা 10 আছে, ইন্টু ওয়াই এর মান কত হবে? লস বলেছে, তাহলে -10। লস হলে মাইনাস করব, প্রফিট হলে প্লাস করব, বাই 100। এইটা আউট। তাহলে উপরে কত থাকে? -100। 10 10 গুণ করলে 10 10 কে 100 হয়, আর যেহেতু মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস বসে গেল, বাই 100। এটা আউট সমান -1। এখানে -1 বেরিয়েছে, তার মানে 1 টাকা ক্ষতি। যদি +1 বেরোতো তাহলে লাভ হতো। মাইনাস বেরোলে লাভে, লসে যাবে, প্লাস বেরোলে লাভে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তার মানে যদি এই টাইপের অঙ্ক থাকে সাকসেসিভ কেস, তাহলে সূত্রটা কি অ্যাপ্লাই করব? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে হচ্ছে এটা লাভ বা ক্ষতির যে হারটা দেওয়া আছে সেইটাই, লাভ বা ক্ষতির যে হারটা দেওয়া আছে সেইটাই। তাহলে এখানে 10% লাভ, তাহলে এখানে 10 বসবে। অপরটিতে 10% ক্ষতি দেওয়া আছে, তাহলে যদি ক্ষতি হয় তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে -10 বসবে। ঠিক একইভাবে এটা যা হবে অ্যান্সার সেটা দেখা গেল। বোঝা গেল?
দেখো পরের অঙ্কটা বলেছে এক ব্যক্তি দুটি পাইপের প্রতিটি 12 টাকায় বিক্রি করে একটিতে কত পার্সেন্ট লাভ হয়েছে, 20% লাভ, অপরটিতে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, 20% ক্ষতি। সুতরাং মোটের উপর তার এই চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর দেওয়া আছে, কোনটা হবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। তো অপশন কি দেওয়া আছে, লাভ অথবা ক্ষতি কোনোটাতেই হয় না মোটের উপর। লাভ হয় 1 টাকা, ক্ষতি হয় 1 টাকা, লাভ হয় 2 টাকা। কোনটা অপশন হবে সেটা ঠিক করে দাগ দিতে হবে। তো অঙ্কটা করে দেখে নেওয়া যাক কোনটা হবে। তো এক্ষেত্রে যদি আমরা আগেই শিখলাম, যদি এরকম অঙ্ক থাকে একটাতে লাভ একটাতে ক্ষতি, তাহলে কি করব, 12 টাকায় বিক্রি করেছি, কিন্তু প্রত্যেকটা কত টাকায় বিক্রি করেছে, 12 টাকায়। তার মানে বিক্রয় মূল্য একই দুটো জিনিসের, এবং একটাতে লাভ একটাতে ক্ষতি হয়েছে। তাহলে সূত্র কি ইউজ করব, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এটা কত বেরোবে, x এর মান কত দেওয়া আছে, প্রথমে 20, একটাতে লাভ দেওয়া আছে ওটাতে লস দেওয়া আছে, তাহলে -20 প্লাস একটাতে 20 ইন্টু -20 বাই 100, তাই তো। তাহলে এটা কত হবে, এটা আউট, ক্লিয়ার। তাহলে এটা কত হবে তোমার 20, তাহলে 400 হয়, অত দরকার নেই, এই জিরো আউট, এই জিরো আউট, তাহলে 2 দুগুণ কত হয় 4 -4, তোমার 4 টাকা ক্ষতি হয়। তাহলে ক্ষতির হার কত, 4%। দেওয়া আছে তোর নেই। তাহলে এইভাবে কি হবে অঙ্কটা, এইভাবে হবে না। তাহলে এইভাবে কোন প্রকারটা হবে সেইটা তোমাকে নির্ণয় করতে হবে, দেখে বুঝতে হবে যে এই টাইপের মানে এই সূত্রে কোন টাইপের অঙ্কগুলো হবে, কোন টাইপের অঙ্কগুলো এই সূত্রটা দ্বারা সম্ভব হবে, সেটা তোমাকে দেখে চিনতে হবে। এইটা কি বলেছে তোমাকে, এক বিক্রয় মূল্য সেম বলে দিয়েছে, একটাতে 20% লাভ বলে দিয়েছে, একটাতে 20% ক্ষতি বলে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে এইটুকু, কিন্তু চেয়েছি কি তার মোটের উপর কত লাভ, কোনো পার্সেন্টেজ দেওয়া আছে এখানটায় নেই তো। এইভাবে যে অ্যান্সারটা বের হয় সেটা কিসে বের হয় জানা আছে, পার্সেন্টেজে বের হয়, মানে 100তে কত ক্ষতি হয় বা লাভ হয় তার অ্যান্সার বের হয় এই সূত্রে। ক্লিয়ার বোঝা গেল। তাহলে এক্ষেত্রে কি করব আমরা, তাহলে এটাতে তো বেরোবে না, আমাকে যেহেতু পার্সেন্টেজে চাইনি, এমনি চেয়েছে, তাহলে আমরা রেশিওটা অ্যাপ্লাই করব, অনায়াসে বেরিয়ে যাবে। তাহলে প্রতিটা জিনিস 12 টাকায় বিক্রি করেছে, একটাতে 20% লাভ, তাহলে 20% প্রফিট মানে এটাকে কি করা যায়, তাহলে 20/100, 20% মানে 20/100, এটা কাটা 2 দিয়ে এটা কাটলে 5, তাহলে 1/5 হচ্ছে তো। তাহলে কস্ট প্রাইস, এখানে সেলিং প্রাইস লিখছি, কস্ট প্রাইস কত হচ্ছে 5, এটা প্রফিট, তাহলে 5 টাকা 1 টাকা লাভ হলে সেলিং প্রাইস কত হয়, 5 টাকা 1 টাকা লাভ করবে, তাহলে সেলিং প্রাইস কত হবে, 5 প্লাস 1 6 টাকা। আরটাতে বলেছে 20% লস। এগুলো তোমাদের টাইম বাঁচানোর জন্য তোমরা এগুলো নাও লিখতে পারো, ডিরেক্টলি তোমরা বুঝতে পারবে যে 20% লাভ মানে এটা ডিরেক্টলি 1/5 লিখতে পারো। তাহলে এখানটায় 20% লস মানে 1/5, তাহলে 1/5 মানে এখানে কিন্তু 5 টাকা 1 টাকা লস হচ্ছে, তাহলে এখানটায় কস্ট প্রাইস 5 টাকা হলেও সেলিং প্রাইস কত হচ্ছে, 5 - 1 হচ্ছে, তাহলে 4 টাকা হচ্ছে। আচ্ছা, তাহলে এটা বের হলো সেলিং কস্ট প্রাইস, এটা তাহলে 5 হলো আর এটা 4 হলো। এবার আমাকে দেখতে হবে যে এটা কি সাকসেসিভ কেস। হ্যাঁ অবশ্যই সাকসেসিভ কেস, কারণ কি এখানে বলেছে 12 টাকায় বিক্রি করে একটাতে 20% লাভ হয়, এই লাভটা যার হয় অপরটিতে 20% ক্ষতিটা তো তারই হয়, লাভটা যার হয় ক্ষতিটাও কিন্তু তারই হয়। তাহলে এইরকম যদি থাকে তাহলে সাকসেসিভ কেস হবে, এটা বোঝা গেল ব্যাপারটা। তাহলে সাকসেসিভ কেস থাকলে আমরা এটাকে মাল্টিপ্লাইও করে দিতে পারি। মাল্টিপ্লাই কখন হয়, যখন সাকসেসিভ কেস হয়। তাহলে এটা কত হচ্ছে, এটা 25 হচ্ছে, আর এটা কত হচ্ছে 24 হচ্ছে। ক্লিয়ার এটুকু। তাহলে 25 টাকা ক্রয় মূল্য হচ্ছে আর সেলিং প্রাইস কত হচ্ছে 24। ক্লিয়ার। এবার এখানে দেখো 12 টাকা বলেছে, এক একটা জিনিসের বিক্রয় মূল্য কত 12 টাকা। এবার আমাকে এখানে মোট 24 টাকা দেওয়া আছে, তার মানে 12 দুগুণে 24, তার মানে ঠিক আছে, তার মানে 25 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, তার মানে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি, মাইনাস করে দিলে বেরিয়ে যাবে 1 টাকা। তাহলে দেখো অপশনে আছে কিনা,
এটা হবে না, এটা হবে না, ক্ষতি হয় 1 টাকা। হ্যাঁ, এটাই রাইট অ্যান্সার। বোঝা গেল? যদি আমি সাকসেসিভ কেস চিনতে না পারি তাহলে কি করতে হবে? তাহলে আমাকে আর একটু লেন্থি প্রসেসে করতে হবে। এই দুটোকে মেলাতে হবে। যেহেতু এখানে 6 আছে, এখানে 4 আছে, কিন্তু বিক্রয় মূল্য সেম বলা আছে, তার জন্য আমাকে এই বিক্রয় মূল্যটা সেম করতে হবে এখানটায়। তাহলে কিভাবে সেম করতে পারি সেটা আমরা আগের ভিডিওতে দেখলাম, ঠিক সেইভাবেই করব। এখানে 4 আছে, এখানে 6 আছে, তাহলে এখানটায় 6কে 2 দিয়ে গুণ করতে পারি, 12 হবে। আর 4কে 3 দিয়ে গুণ করতে পারি, 12 হয়ে যাবে। তাহলে একে 2 দিয়ে গুণ করলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এটা 10 হয়, আর এটা তোমার 12 হয়। আর একে 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 দিয়ে একেও গুণ করতে হবে, 15 হবে। 3 দিয়ে একেও গুণ করতে হবে, 12 হবে। এবার তাহলে মোট কত হচ্ছে? এটা 25 হচ্ছে, এটা 24 হচ্ছে। বেরিয়ে গেল। এখানেও 1 টাকা লস হচ্ছে। তো এটাতে আমরা এখন যাব না, কারণ এটা আমাদের সাকসেসিভ কেস পেয়ে গিয়েছি। তাহলে এটাতেই হয়ে যাবে, গুণ করে দিলেই হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, আজকের দিনের মতো এইটুকুতেই থাকছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো। আর আমাদের সাথে এইরকমই টিপসের সাথে নিয়ে অঙ্ক করতে হলে যুক্ত থাকো আমাদের চ্যানেল প্রত্যাশার সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে।